পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিতে এবারের সুপারিশে ৩ ধাপে পেনশন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন পে স্কেল ৩ ধাপে বাস্তবায়িত করা হবে। আগামী অর্থবছরের বাজেটে এই খাতের আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকার একটি খসড়া বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্ভর করবে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার উপর, যা ২০২৮-২৯ অর্থবছরের সম্পূর্ণ কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। নতুন বেতন কাঠামোতে কর্মচারীদের সামাজিক ও পারিবারিক প্রয়োজনীয়তা বিবেচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত পরিবর্তনগুলো হলো বৈশাখী ভাতা বর্তমান মূল বেতনের ২০% হারে দেওয়া হলেও এটি বাড়িয়ে ৫০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। টিফিন ভাতা ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বর্তমানের ২০০ টাকা ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। শিক্ষা ভাতা সন্তানদের মাসিক শিক্ষা ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি খাতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত লাখ লাখ মানুষের আর্থিক সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা যাচ্ছে। পুনর্গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে আগামী কয়েক মাসের মধ্যেই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এটি কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশা করা যায় আগামী অর্থবছরের যে বাজেট ঘোষণা করা হবে, এই বাজেট ঘোষণার মধ্যেই এই পে স্কেলটি বাস্তবায়নের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।